দেশের প্রথম পরমাণু নির্ভর রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে আজ বিকেলে। প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিজভী জয়। জয়, কবে থেকে উৎপাদন শুরু হবে আর তখন কি পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আমাদের জানাবেন। প্রবেশের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবং এই জ্বালানি প্রবেশ মানেই কিন্তু যে বিদ্যুৎ উৎপাদন শুরু তা কিন্তু নয়। এরপরে আরো লোডিং এর ক্ষেত্রে এরপরে আরো যে বিষয়গুলো রয়েছে, যে কারিগরি বেশ কিছু পরীক্ষা, হট অ্যান্ড কোল্ড টেস্ট সহ যেই সূক্ষ্মাণুসূক্ষ্ম যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখভালের পর সেটি কিন্তু আসলে চূড়ান্ত যে থার্মাল যে বিদ্যুৎ থার্মাল পাওয়ার উৎপাদন অর্থাৎ তাপ শক্তি উৎপাদন সেটি প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়ার পরে এই তাপ শক্তিকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘোরানো হবে এবং টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে এই তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের মধ্য দিয়ে এই পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সূচনা হবে। তো সব মিলে এই কার্যক্রমগুলো শেষ করতে কিন্তু আগামী আগস্ট মাস নাগাদ লাগবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা এবং সেক্ষেত্রে প্রথম যে বিদ্যুৎটি শেষ করতে কিন্তু আগামী আগস্ট মাস নাগাদ লাগবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা এবং সেক্ষেত্রে প্রথম যেই বিদ্যুৎটি গ্রিডে সংযুক্ত হবে সেই গ্রিডের সংযোগ কার্যক্রমের আগে আবারও কিন্তু একটা অনুমোদনের বিষয় রয়েছে। সেটি আইএই এর অনুমোদনের পর সেটি গ্রিডে যে প্রথম বিদ্যুৎ সঞ্চালন শুরু হবে সেই কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও কিন্তু থাকার কথা রয়েছে। সে আগস্ট নাগাদ সেই প্রোগ্রামটি হবে এবং তখন থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ যেটি পাওয়ার কথা সেটি কিন্তু পরীক্ষামূলকভাবে পাওয়া শুরু হবে এবং প্রথম নাগাদ 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। কারণ কি এই যে এই ধরনের প্ল্যান্ট সেটি কিন্তু একবার যে সূচনা করার পর সেটি কিন্তু আর বন্ধ করা যায় না। তো সেক্ষেত্রে প্রাথমিক যে বিক্রিয়া সেটি ক্ষেত্রে অল্প অল্প করে বিদ্যুৎ উৎপাদন করে কোনো ত্রুটি আছে কিনা সেটি দেখে শূন্য ত্রুটিতে নেওয়ার পরে একেবারে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। সেটি করতে আসলে এই 1 বছর নাগাদ সময় লাগবে এবং ডিসেম্বর মাসে এই বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হলে 1200 মেগাওয়াট বিদ্যুৎ এই প্রথম ইউনিট থেকে পাওয়া যাবে এবং 2027 জুলাই মাসে কিন্তু দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিং এর কথা রয়েছে এবং সেটি শুরু হলে তার পরবর্তী 1 বছরের মধ্যে আরো 1200 মেগাওয়াট বিদ্যুৎ, মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যাবে। এটি প্রথম বাংলাদেশের যে কার্বন মুক্ত যে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন সেই যুগে কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে এবং এই 2400 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে পাওয়া যাবে, যেটি আসলে অন্যান্য যে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তার থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের মৌলিক যে নিরাপত্তার যে চুলচেরা যে বিশ্লেষণগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা কাজ করছেন এবং স্থানীয় মানুষেরও কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা এই প্রকল্প ঘিরে এখন তুঙ্গে রয়েছে। কেননা আমরা আগেও জেনেছি যে এই প্রকল্পের কার্যক্রম যে মহাযজ্ঞ এবং যে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প সেটি ঘিরে এখানে বাণিজ্যিক অগ্রগতি, অর্থনৈতিক প্রসারণ ঘটেছে এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এই অঞ্চলের সেই অগ্রগতির ধারা আরো অগ্রসর হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা। আদিতা, এই ছিল আজকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের সর্বশেষ খবর।